কানাডার প্রাণকেন্দ্র টরন্টো, পৃথিবীর অন্যতম সেরা শহর। ছড়ানো ছেটানো এ শহর কানাডার বাণিজ্য কেন্দ্র বটে। বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী মানুষ এ শহরকে করেছে বহুজাতির শহর, বহু সংস্কৃতির শহর। স্বাধীনতা উত্তর বাংলাদেশের বাঙালিরা এ শহরে আসা শুরু করেছেন 1971-এর পর থেকে। এই প্রবাসে আজ বাংলাদেশের অনেকেই আপন যোগ্যতায়, শিক্ষায়, পেশায়, এমনকি রাজনীতিতে রাখছেন সক্রিয় ভূমিকা। আমি অনেকগুলো কমিউনিটি নিয়ে কাজ করি এখানে, 20-25টা, বিশেষ করে ইমিগ্রেন্টস কমিউনিটি, ভিজিবল মাইনরিটি, এথনিক কমিউনিটি। আমি দেখেছি যে বাংলাদেশিরা যারা এখানে প্রবাসে আছেন, তারা তাদের নিজেদেরকে এখানে প্রতিষ্ঠা করার সংগ্রামের মধ্য দিয়েও, আর সংগ্রামের মধ্যে থেকেও তারা যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতিকে লালন করার জন্য, ধারণ করার জন্য, পালন করার জন্য যে ভূমিকা রাখছে বা রেখে আসছে, এটা অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয়। বিগত বছরগুলোতে টরন্টোতে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি এসেছে। তাদের বাংলা ভাষা ও সাহিত্য চর্চার সমন্বয়ে রাখার প্রচেষ্টায় প্রতি বছর নিয়মিতভাবে বইমেলার আয়োজন করছেন সাদি আহমেদ। প্রথমে আমি 2007 সালে বইমেলা করি এবং সেই বইমেলা উদ্বোধন করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থানীয় এমপি মারিয়া মিন্না। তার ভাষণে একটি কথা বলেছিলেন যেটা আমার মনে সবসময় অনুরণিত হয়। সেটা হলো যে আমি 1986 সাল থেকে এই এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বিভিন্ন স্থানে আমি গেছি, বিভিন্ন অনুষ্ঠানে আমি গেছি, কিন্তু এই ধরনের ইন্টেলেকচুয়াল কোনো অনুষ্ঠান আমি কোনো জাতিকে করতে দেখি নাই। আমি খুবই অভিভূত এবং বাঙালিদের এই চেতনাবোধ দেখে। দেখে আমার ভালো লাগছে যে এই কমিউনিটি তাদের সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উদ্যোগ নিচ্ছে। এটা খুবই ভালো। সৈয়দ ইকবাল বাংলাদেশি কেনেডিয়ান চিত্রশিল্পী। তার চিত্রকর্ম টরন্টোর বাঙালি ও সেই সাথে মূলধারার দর্শকদের কাছে হয়েছে সমাদৃত। ইকবাল শিশুদের কাছেও এক প্রিয় ব্যক্তিত্ব। But Iqbal has a lot of emotions in his paintings, like he makes a lot of ideas and color, and he has been my friend for a long time. আমার সৈয়দ ইকবালের ছবিগুলো খুবই ভালো লাগে, কারণ সৈয়দ ইকবালের একটি ছবি দেখে আমি একটি কবিতাও আমি লিখেছি, যে কবিতাটি আমার আমি কৃতদাস বইতে স্থান পেয়েছে। আর আমার এই যে গত 12তম সলো এক্সিবিশন যে টরন্টোতে হলো, টরন্টোতে অলমোস্ট আমার 6টা সলো এক্সিবিশন হয়েছে, 6টার মধ্যে বেশিরভাগ ছবি গেছে এখানকার ডিপ্লোমেট যারা আছেন বাইরের এবং যারা ক্যানাডিয়ান এমপিরা। এর মধ্যে রব অলিফেন্ট একজন আছেন, উনি ওনার ক্যানাডিয়ান অটোয়াতে পার্লামেন্টের নিজের অফিসে একটা কিনে লাগিয়েছেন। তারপরে এখানে মারিয়া মিন্না আছেন এমপি, উনি নিয়েছেন। এবং ধরেন এখানকার যারা ক্যানাডিয়ান বড় বিজনেসম্যান আছে তারাও নিয়ে গেছেন। তো এই যে একটা মেল পটের মধ্যে আমাদের বাংলা এবং বাংলা সংস্কৃতি আমার ছবির মাধ্যমে আস্তে আস্তে করে মিলতেছে এবং নতুন একটা ধারা তৈরি করতেছে। এটাই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের ভিত্তি তৈরি করা পরবাসে একটা বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাংলাদেশকে। টরন্টো শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে শিশু কিশোরদের জন্য বাংলা স্কুল। প্রতি রোববার দূর দূরান্ত থেকে বাঙালি অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসছেন এই স্কুলে। এই স্কুলের গান, নাচ, গিটার, তবলা, কিবোর্ড, আর্ট শেখার সাথে সাথে সবচেয়ে প্রধান বিষয় হলো আমার বাংলা ভাষা, মাতৃভাষা। আমি আমার স্কুলে বাংলা ভাষাটাকে কম্পালসারি আবশ্যকীয় বিষয় হিসেবে রেখেছি, কারণ এখানে আমার স্কুলে যে স্টুডেন্টরা, যে ছাত্রছাত্রী প্যারেন্টসরা আসেন, ভর্তি হতে আসেন, তাদেরকে এটা আমার প্যাকেজের মধ্যে রয়েছে, বাংলা শিখতে হবে। আমার ছেলে অলিম্পিক স্কুল অফ মিউজিকে পড়াশোনা করছে এবং এটা এই সুবাদে আমরাও ভীষণভাবে উপকৃত হচ্ছে স্কুল থেকে, এবং আমাদের ছেলেমেয়েরা যে বাংলা শিখতে পাচ্ছে সেটা আমাদের জন্য বিরাট একটা, বিদেশে বসেও বিরাট একটা গর্বের বিষয়। ঐতিহাসিক 28 মে 2009 সাল অন্টারিও প্রাদেশিক পরিষদ আলোচনার বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Ballot item number 21. 21 নম্বর প্রস্তাবনা, 66 নম্বর মোশন, সাংসদ জনাব মোরডি। Hill, would you please move your resolution? Madam Speaker, I would like to thank ম্যাডাম স্পিকার, আমাকে প্রস্তাব উপস্থাপনা করতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই প্রস্তাবে আমি বলতে চাইছি, এই প্রদেশ বহু ভাষা ও সংস্কৃতির সমন্বয় করেছে। এখানে একটি মাল্টিকালচারাল সমাজের বিন্যাস ঘটেছে। আমি প্রস্তাব করছি অন্টারিও প্রাদেশিক পরিষদ 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করুক। ধন্যবাদ। 98 ধারা মোতাবেক রিচমন্ড হিলের সংসদ সদস্যকে বক্তব্য রাখার জন্য 12 মিনিট দেয়া হলো। Though the concept of the International Mother Language Day was initiated by a group of বাংলাদেশি কেনেডিয়ানদের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষার যে প্রস্তাব এসেছিল তা কানাডা স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে জাতিসংঘ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সিভিল সোসাইটি এবং প্রফেশনাল সংগঠনগুলো স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে পৃথিবীর ভাষাগুলো স্বীকৃতি পেয়েছে। এতে ভাষার প্রসার ঘটবে। সেদিন ডক্টর রেজা মরিডির প্রস্তাবনা ছিল বলিষ্ঠ ও স্বচ্ছ, আর রাজনৈতিকভাবে তা ছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের সাথে সম্পৃক্ত। ইরানি বংশোদ্ভূত রিচমন্ড হিল এলাকার সংসদ সদস্য তার নিজ দেশে ভাষার বৈষম্য আর ভাষাভিত্তিক হানাহানি দেখেছেন। তাই যখন ভ্যানকুভার থেকে আন্তর্জাতিক মাতৃভাষার প্রশ্নে অন্টারিও সংসদের রাজনৈতিক সহযোগিতা চেয়েছিলেন, তাতে রেজা মরিডি সহজেই সাড়া দেন। Prior to bringing the motion to the House, basically I informed every member of Parliament about the significance of international mother language. এই প্রস্তাবনা সংসদে উপস্থাপন করার পূর্বেই আমি সংসদ সদস্যদের অবহিত করি, তাদের এই দিবসটি গুরুত্ব বোঝাই, বিশেষ করে ভাষার অধিকারের ব্যাপারটি আলোচনা করি। তারপর যখন সংসদে আমার প্রস্তাবনা উপস্থিত করি, তখন সংসদ সদস্যরা আমার প্রস্তাবের পক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন। অবশেষে স্পিকার যখন ভোটের জন্য প্রস্তাব উপস্থাপন করেন, তখন সকল সদস্য আমার পক্ষে ভোট দেন। Nobody voted against it. Everybody voted for it, and the motion was passed. মিস্টার মোরিডির 66 নম্বর প্রস্তাবের পক্ষে সংসদে সমর্থন আছে কি? Is it the pleasure of the House that the motion carry? Carried. So that was a great. এই দিনটি ছিল সকল অন্টারিওবাসীর জন্য একটি আনন্দের দিন। অন্টারিও প্রদেশের প্রাক্তন ডেপুটি প্রিমিয়ার জর্জ স্মিদারম্যান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একজন বলিষ্ঠ সমর্থক। Well, we've seen very, very often that when one legislative environment will bring forward a motion like that was brought forward by Dr. Reza Moridi. যখন সংসদের মতো প্রতিষ্ঠান ডক্টর রেজা মরিদির প্রস্তাব সমর্থন করেছে, তখন অতীতের মতো অন্টারিওর অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই দিবসটি পালন করবে। অন্টারিওতে বসবাসকারী সেই সব কমিউনিটিগুলো যাদের ভাষার প্রতি তাদের দেশে অবিচার হয়েছে, তারা এই দিবসটি অবশ্যই পালন করবে। এতে মানুষ সচেতন হবে। স্কুলগুলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করবে। We've also seen this taking place with school groups and many events throughout the year that will celebrate the recognition of mother languages. কানাডাতে বাংলাদেশের নতুন প্রজন্ম শিক্ষা ও কর্মজীবনে বয়ে এনেছে সাফল্য। তারা ইয়াং প্রফেশনাল হিসাবে কানাডার মূল ধারার কাজ করছে। বড়দের মতোই তারাও বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট সচেতন। এখন কানাডাতে এন্ড অন্টারিওতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ পাস হয়েছে। এই মোশনটা অনেক আগে 1952-তে বাংলাদেশে একটা ফাইট হয়েছিল, যে ওরা চাচ্ছিল যেন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা যেন প্রেজেন্ট থাকে, আর আমরা মেইনটেইন করতে পারি আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ। আর আমি খুবই প্রাউড টুডে যে বলতে পারি আজকে ফেব্রুয়ারি 21 এ বাংলা ল্যাঙ্গুয়েজ আই ক্যান সে প্রাউডলি যে এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। অ্যাজ আ বাঙালি কানাডিয়ান আজকে আমি খুব প্রাউড ফিল করতেছি। অন্টারিও অ্যাডপ্ট করছে নিউ মোশন যে ফেব্রুয়ারি 21 হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অ্যান্ড ইটস ভেরি এক্সাইটিং। বাংলা সেটা শুরু করলো, এখন ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্ট হয়েছে, আর অন্টারিও কানাডার প্রথম শুরু করছে, ফার্স্ট প্রভিন্স টু অ্যাকসেপ্ট ইট, and it's very exciting because আমি তো ইংলিশ কথা বলি ফার্স্ট, but I'm Canadian and Bengali at the same time,
So to be able to know that Ontario respects that I can speak both languages freely, my mother tongue, English, French, any language, it's very endearing. It encourages me to want to pursue more. Aro শিখতে আর বাংলা শিখতে বাংলা রাখতে আমার ফ্যামিলির ভিতরে যখন আমার নিজে বাচ্চা হয় বাচ্চাকে বাংলা শিখাইতে পড়ালেখা সব শিখাইতে it makes me feel connected to Bangladesh. Canada is very open to all the cultures. কোনো রেস্ট্রিকশন নাই সেখানে, এখানে মানুষ এভাবে খুব হ্যাপি থাকে। তো সেই দেখলাম যে গত বছরে মে মাসে অ্যারাউন্ড মে আমাদের বাংলাদেশে যে ভাষা আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারিকে কানাডার 10টা প্রভিন্সের মধ্যে অন্টারিও ইজ দ্য ফার্স্ট প্রভিন্স টু অ্যাকনলেজ ইট। এই মোশনটা পাস করেছে এবং আমি এজ এ ক্যানাডিয়ান বাংলাদেশি খুবই প্রাউড যে আমার কমিউনিটি, আমার সিটি অফ টরন্টো এবং আমার প্রভিন্স এটাকে অ্যাকনলেজ করেছে। গর্ব করার মতো মাতৃভাষাকে অন্টারিও গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেই সাথে সিটি অফ টরন্টো এটাকে ভীষণ সুন্দরভাবে এবং ভীষণ কম্প্যাক্টভাবে উদযাপন করার চিন্তা করেছে এবং তারা আগামী 21 তারিখে এই ক্ষেত্রে তারা একটা প্রোগ্রাম করতে যাচ্ছে, যেটার জন্য আমি সবচেয়ে গর্বিত। কারণ এই 6 বছর যাবৎ আমার কষ্ট করেছি বাংলার উপরে। আমার স্কুলটা 6 বছর যাবৎ চলছে টরন্টোতে। আমি চেষ্টা করেছি এবং সেটারই ফলশ্রুতি আমি পাচ্ছি যে অন্টারিও গভর্নমেন্ট এবং সিটি অফ টরন্টো এটাকে স্বীকৃতি দিচ্ছে, যাতে করে আমিও স্বীকৃতি পাচ্ছি একজন সংস্কৃতিসেবী, শিল্পী হিসেবে, শিক্ষক হিসেবে। টরন্টোতে বাংলাদেশি ছাত্রছাত্রীদের কৃতকর্ম ও শিক্ষার সাফল্য সকল স্তরে পাচ্ছে স্বীকৃতি। Being born as a Bangladeshi, it is an identity that I am most proud to bear. Being raised as a Canadian has shaped me to be the person that I am today. অভিভাবকদের উৎসাহে ছোটবেলা থেকেই তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। রং বেরঙের কত নৌকা ভবের তলায়, রং বেরঙের শাড়ি গাইয়া ফাটি বাইয়া যায়। নতুন প্রজন্ম যারা ইয়াং প্রফেশনাল আজ স্বনির্ভর, এরাই আগামী দিনের এনআরবি। জীবনের এই পর্যায়ে তারা নতুনভাবে তাদের ভাষা ও সংস্কৃতিকে দেখতে চায়। মাতৃভূমিকে বোঝার জন্যই তাদের ভাষার প্রতি এই আগ্রহ। আমি তো বাংলাদেশি ক্যানাডিয়ান, আর দ্যাট শুড মিন আমি বাংলা কথা বলি আর ইংলিশ কথা বলি ইকুয়ালি, কিন্তু এটা কেস না। আমার ইংলিশটা অনেক ফ্লুয়েন্ট, আই এম ভেরি প্রফেশন ইন ইংলিশ, আই এম প্রফেশন ইন ফ্রেঞ্চ, আই স্পিক ফ্রেঞ্চ বেটার দেন বাংলা, অ্যান্ড এটা আমার দুঃখ লাগে। আমি চাই বাংলা আরো সুন্দর করে কথা বলতে। আমি বাসায় কথা বলি বাংলা, কিন্তু বাসায় ইংলিশও বলি, আমার বোন সাথে ইংলিশও বলি, আমার ফ্রেন্ডের সাথে ইংলিশ বলি, ওর বাংলা থাকলে তাও ইংলিশ কথা বলি আমরা। তাহলে আমি বড় হয়ে চেষ্টা করছিলাম এই দেশে আরো বাংলা শিখতে। আমি ক্লাস নিতে গেলাম, কিন্তু আমি যদি ক্লাস শুরু করলাম বড় বয়সে, আমি 15-16 year old বাংলা ক্লাসে এনরোল করছি, আমাকে ছোট বাচ্চাদের সাথে ঢুকাইছে কিন্ডারগার্টেন ক্লাসে। আমি আমার সরে আবার শিখতেছি, আর এটা আমার জন্য একটু কঠিন ছিল, কেন ছোট বাচ্চা আমি একসাথে একটা ক্লাসে শিখতে পারি না। তাহলে আমি নিজে বই কিনলাম আর নিজে প্রোগ্রাম কম্পিউটার কিনলাম নিজে শিখতে, কিন্তু এটাও একটু কঠিন নিজে শিখতে। তাহলে আরো মানুষের সাথে আরো বেশি বাংলা কথা বলার বোধহয় আমার বেস্ট সলিউশন হবে। এক্সপোজার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার জন্য। যদি বাংলা শেখার জন্য আমি জানি বাংলা কি ওয়ার্ডস গুলা জানি, আমি কালচার কথা জানি, বাংলা গান আমি শিখেছি ছোটবেলায়, আর বাংলা পড়তেও পারি, বাট ইটস অনলি যে আমার প্র্যাকটিস নাই। ওইটা যদি আমি প্র্যাকটিসটা মেনটেন করতে পারি, দেন আই থিঙ্ক আমার জন্য এটা বেস্ট হবে। সো এক্সপোজার হচ্ছে আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যদি আমি বাংলাদেশে ফেরত যাই, আমি নোটিস করি যখন আমি বাংলাদেশে ভিজিট করতে যাই ফর আ লং টাইম, আর 1.5 month থাকি, আমি ইংলিশ বলতে স্ট্রাগল করি আর বাংলা আরো বেটার বলি। বাংলাদেশের ইতিহাস ডক্টর রেজা মরিডির অনেকখানি জানা, আর তাই বাঙালির 21-এর পতাকা সমুন্নত রাখার ব্যাপারে তার আগ্রহ অশেষ। People of Bangladesh, particularly those people who sacrificed their lives at Dhaka University to save Bengali language, they not only saved Bengali language, but they tried to save and they saved the language of the whole world, for the whole humanity. And for that reason, now the International Mother Language Day, February 21st, not only belongs to Bangladesh, it belongs to the whole world. And this is the trademark, as you said, for Bangladesh. সেদিন যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা জীবন দিয়ে শুধু বাংলা ভাষাকে রক্ষা করেননি, তারা পৃথিবীর সকল ভাষাকে এবং মানবতাকে রক্ষা করেছেন। এ কারণে 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নয়, এটা সমগ্র বিশ্বের জন্য একটি দিবস। বাংলাদেশের জন্য এটি একটি ট্রেডমার্ক। যেমন রয়েছে পিস কিপিং ফোর্স, যেটা ছিল কেনেডিয়ান কনসেপ্ট। এককালীন কেনেডিয়ান প্রধানমন্ত্রী লেসলি পিটারসন জাতিসংঘকে এই প্রস্তাব দিয়েছিলেন। তখন জাতিসংঘ তার প্রস্তাব গ্রহণ করেছিল, আর সারা বিশ্বে আন্তর্জাতিক শান্তি বাহিনী কাজ করছে। ঠিক এইভাবেই আজ জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাবিত 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছে। এটি একটি বাংলাদেশের সৃষ্টি। We need to keep those languages, and Bangladesh is at the forefront of this very campaign, and we have to follow that, and we have to be very grateful to Bangladeshi government, to Bengali people, and have a lot of respect to those people who sacrificed their lives at the University of Dhaka in 1952. পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের সেনাবাহিনীও জাতিসংঘের আন্তর্জাতিক শান্তি বাহিনীতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। কিন্তু এই বাহিনীর কথা উঠলেই পৃথিবী সসম্মানে কানাডার কথা স্মরণ করে। আমি আর একটা প্রস্তাব করতে চাই, সেটা হলো যে ইতিহাসে দেখা যায় যে বিশ্বের দেশে দেশে যখন কোনো জাতি গেছে বা পৌঁছেছে, তারা তাদের চিহ্নকে ধরে রাখতে চেয়েছে, তাদের সংস্কৃতিকে ধরে রাখতে চেয়েছে, বিভিন্ন স্তম্ভ তৈরি করে বিভিন্ন সংস্কৃতিতে নিজেদেরকে অনুপ্রবেশ করিয়ে। ঠিক তদ্রূপ যদি আমরা আমাদের সরকারের যদি আমাদের উদ্যোগ নেয়, সারা পৃথিবীতে যত এমবাসি আছে বা হাই কমিশনার আছে, তাদেরকে যদি একটা উদ্যোগ দেয় যে প্রত্যেক দেশে দেশে আমাদের যারা বাঙালি সংগঠন আছে সেই সমস্ত সংগঠনকে একত্রিত করে যদি প্রত্যেক দেশে অন্তত একটি বাঙালিদের কেন্দ্রীয়ভাবে শহীদ মিনার স্থাপন করা যায়, তাহলে কোনো জাতি আর এটাকে অস্বীকার করতে পারবে না যে এটা অন্য কোনো জাতি করেছিল। আজ হয়তো বাংলা ভাষাভাষী বলে আমাদের হাতে এখন এটা রয়ে গেছে, যেহেতু প্রাথমিক অবস্থা আছে। কোন এক সময় দেখা যাবে এটা প্রাথমিক অবস্থা নেই, এটা একটা মাস ব্যাপার হয়ে গেছে। সেই হিসেবে এই স্মৃতিস্তম্ভ যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে এটা হয়তো স্থায়ীভাবে আমাদের হিসেবেই থেকে যাবে। যে আজকে আমাদের ক্যানাডিয়ান পার্লামেন্টের কথা উঠছে যে এখানেও একটা ভাষার মিনার হোক, ভাষার 21শে দিন ছুটি হোক, এইসব জিনিসগুলো যে হচ্ছে, এটাকে আমাদেরকে ধরে রাখার জন্য আমাদের আরো সহায়তা দরকার। যেরকম আগে এই সরকার রফিক আহমদ সালামকে দিয়েছিলেন ভ্যাঙ্কুভারে, আমাদের আরেক ক্যানাডিয়ান ভাইদেরকে, যারা আজকে ইউএন পর্যন্ত নিয়ে গেছেন। এটা বিশ্ব ভাষা দিবস হিসাবে স্বীকৃত দিয়েছে ইউএন। তো এইভাবে যদি আমরা এটাকে বিশ্বময় করি, যেটা আমাদের তা না হলে হবে কি, কিছুদিন পর ঠিকই এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ছড়িয়ে যাবে চারিদিকে, কিন্তু এটা হয়ে যাবে মাল্টিকালচার একটা সার্বজনীন ব্যাপার, আমাদের থাকবে না। এটা যে আমরাই গোড়াপত্তন করেছি, এটার জন্য আমাদেরকে এখানকার বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের সঙ্গে আমাদের সরকারের সহায়তা পেলে আমরা আরো ভালোভাবে দ্রুত এখানে একটা সম্মেলন ঘটাতে পারব। And Bangladesh government can establish themselves across the global village. We are the leader of achieving that is mother language across the village. কারণ আমি বিশ্বাস করি পৃথিবীতে এখনো অনেক দেশ আছে, অনেক জাতি আছে, তারা সত্যিকার ভাবে তাদের মাতৃভাষাকে প্রয়োগ করতে পারে না। সুতরাং তাদেরকে অনুপ্রাণিত করবে, সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে লিডার হতে পারি। প্রয়োজন শুধু পরিকল্পনা গ্রহণ করা সরকারের পক্ষ থেকে, এবং ডিপ্লোম্যাটিক মিশনের মধ্য দিয়ে প্রবাসে অবস্থানকারী বাঙালিদেরকে সম্পৃক্ত করা, উৎসাহিত করা, তাদেরকে রিকগনাইজ করা। A notion of acceptance of languages, mother languages, all languages, that will bring peace. বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমেই পৃথিবীতে শান্তি আসবে। এটি হবে আরেকটি পিস কোর, যার পুরোধারে থাকবে বাংলাদেশ। আগামীতে বাংলাদেশ বিভিন্ন দেশে এই ট্রেডমার্ক রাখতে পারবে, এতে আসবে শান্তি। Not only for Bangladesh but for the whole world, bring peace to the world. I think its extent goes beyond just. আমি মনে করি এই প্রস্তাবনার ফলে পৃথিবীতে শান্তি বৃদ্ধি পাবে। এটি পৃথিবীর সকল মানুষকে আপন করে নেওয়ার এক প্রস্তাবনা। আমাদের উচিত 21কে নিয়ে আমরা আরো আলোচনা করি, প্রতি বছর উদযাপন করি, তাতে সকল ভাষা স্বীকৃতি পাবে। Talking about this, we keep celebrating February 21st wherever we are, and remembering all languages. শহীদ মিনার, 52 স্মৃতি স্তম্ভ, আমাদের ভাষার মিনার বিভিন্ন দেশে তা স্থান করে নেবে। আমরা হব গর্বিত, আর সমগ্র পৃথিবী উদযাপন করবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। সেই সাথে স্মরণ করবে
রাষ্ট্রভাষা আন্দোলনকে। বাংলাদেশ থাকবে এই স্মরণ মেলার অগ্রভাগে। আমার ভাইরা